প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসলাম। সেটা হচ্ছে কি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের গড় আয় এবং প্রান্তিক আয় নির্ণয় করবো এবং সেটার চিত্রটা আমরা দেখবো। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা আমাদের পেজটি নতুন, অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করার জন্য একটু ফলো দিয়ে রাখবেন। আর যারা আমাদের ইউটিউবে এই ভিডিওগুলো পেতে চান, তারা আমাদের ইউটিউব চ্যানেল আছে রয় আইসিটি এন্ড ইকোনমিক সলিউশন, সেখানে গিয়ে সার্চ দিলে আমাদের এই ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা আমি মনে করি যারা আমাদের আইসিটি এন্ড ইকোনমিক সলিউশনের এই যারা ফ্রি ক্লাসগুলো করবেন, আমি মনে করি তার 60-70% পড়াশোনা কভারেজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আগে বলেছি অর্থনীতি খুবই সহজ একটা বিষয়। যদি আপনি একটু মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো করেন, আপনার মনে হবে পানির মতো সহজ অর্থনীতি। তো আজকে যে একটা টপিক, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তৃতীয় অধ্যায়ের আপনাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের গড় আয় এবং প্রান্তিক আয়। তো দেখেন, এখানে একটা শব্দ আছে। এই শব্দটা থেকে আমরা গড় আয়, প্রান্তিক আয় নির্ণয় করবো এবং পরবর্তীতে এটার আমরা চিত্রটা অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যতটুকু সময় আমি ক্লাসটা নেব, আপনারা জাস্ট মনোযোগ সহকারে দেখবেন। আমি আশা করি আপনি 100% এই সমস্যাটা সলভ করতে পারবেন নিজে থেকেই। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ক্লাস চলাকালীন শুধু ক্লাসে ফোকাস করবেন এবং পরবর্তীতে যেহেতু আমাদের ক্লাসগুলো দেওয়া থাকে পেজে, তো আপনি পরবর্তীতেও নোট করতে পারবেন। আর সাথে সাথে নোট করতে পারলে তো আরো ভালো। তো প্রিয় শিক্ষার্থী বোনেরা, চলুন সবাই মনোযোগ দিই। এখানে বলছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের গড় আয় এবং প্রান্তিক আয়, যেটা আমরা চিত্র সাহায্যে করবো। এখানে দেখেন, বিক্রয়ের পরিমাণ সমান হচ্ছে কিউ সমান কি 1 2 3 4 5, মানে বিক্রয়ের পরিমাণ 5টা, সেটা হচ্ছে যে কিউ দ্বারা প্রকাশের দাম হচ্ছে 5টা হিসেবে 8 টাকা করে। এখন বলছে এখানে দেখেন, মোটায়ের যে জায়গাটা, এটাও খালি, মোটায়ের জায়গাটাও খালি, হট চিহ্ন দেওয়া আছে, গড়ায়টাও খালি এবং প্রান্তিক আয়টাও খালি। তো আমাদের এই দুইটা থেকে আমাদের মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়কে বের করতে হবে। তারপরে আমাদের চিত্র, এখন কথা হচ্ছে আমরা মোট আয় কিভাবে আমরা বের করব। তো আমাদের এখানে আমাদের মোট আয় সূত্রটা হচ্ছে এরকম। আপনারা এই সূত্রগুলো নোট ডাউন করে নেবেন এবং পরবর্তীতে কিন্তু আমরা এগুলো মিশাই দেবো। তো দেখেন, মোট আয় সূত্রটা হচ্ছে টিআর সমান পি ইন্টু কিউ। তাহলে কি, ইন্টু মানে কি গুণ। তো আমাদের করতে হবে কিউ এবং পি গুণ করতে হবে। দেখেন, প্রথমে যদি আমাদের আছে কি 1 আছে, তাহলে আমাদের এটা কি ধরতে হবে 8 টাকা। তাহলে 1 দিয়ে যদি আমরা 8 গুণ করি, তাহলে কত হয় 8। অনুরূপ ভাবে দেখেন, এখন মুখে মুখে হিসাব করেন, 2 দিয়ে 8 গুণ করলে 16। তাহলে আমরা এখানে দেব কত 8, 8 দুগুণে কত হয় 16, 3 আষ্টে 24, 4 আষ্টে 32, 5 আষ্টে কত 40। তো দেখেন সূত্র, এই সূত্র এগুলো পাইলাম কোথায়? এই যে আমাদের এই যে সূত্রটা দেখেন, সূত্রটা কি পি ইন্টু কিউ। এখন পি ইন্টু কিউ, পি এবং কিউ এর মানগুলো আপনারা গুণ করেন, দেখবেন যে এগুলা মিলে গেছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি গড় আয় যেটা বের করার লাগবে সেটা আপনারা বুঝে গেছেন। এবার হচ্ছে আমাদের কি, না সরি, মোট আয়। এবার হচ্ছে আমাদের কি গড় আয় বের করবো। তো গড় আয়ের সূত্রটা কি, হ্যাঁ, আপনি সূত্রগুলো মনে রাখতে পারলেই ক্লিয়ার হবে। গড় আয়ের, গত ক্লাসে আমরা গড় আয়ের একটা ক্লাস করছি কি, এ আর সমান কি টি আর বাই কিউ। গড় আয়ের যে গতকালের ক্লাসটা ছিল, যারা ক্লাসটা দেখেননি, এই ক্লাসটা শেষ হওয়ার পরে আপনি আমাদের যে পেজটা আছে, এই পেজটা একটু স্ক্রল করবেন, হালকা একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে আমাদের এই গড় আয়ের একটা ক্লাস আছে অর্থনীতিতে। গত ক্লাসে আমরা এটা নিয়েছিলাম। তো যারা মিস করেছেন তারা ক্লাসটা দেখে নেবেন, তাহলে আজকে বুঝতে সুবিধা হবে। তো আমরা জানি কি গড় আয় সমান আছে এ আর সমান টি আর বাই কিউ, মানে টি ভাগ কিউ, বা আছে কি বিক্রয়ের পরিমাণ বাই দামের পরিমাণ বা গড়। বিক্রয়ের পরিমাণ বা মোট আয় যেটা, ওইটা হচ্ছে বিক্রয়ের পরিমাণ। মোট আয়, এটা হচ্ছে মোট আয়, টি আর হচ্ছে কি মোট আয়, আর এটা হচ্ছে কি বিক্রয়ের পরিমাণ। তাহলে দেখেন এখানে এখন ভাগ দেন, 8 দিয়ে যদি আমি 1 দিয়ে যদি 8 এ ভাগ দেই, তাহলে 8ই আসে।
কি আসে 8, 1 দিয়ে 8 ভাগ দিলে আমাদের কি আসে 8 আসে। 1 দিয়ে যদি 8 ভাগ দিই তাহলে আমাদের আসে কত 8 আসে। তখন দেন 16 দিয়ে যদি 2 ভাগ দিই, 2 দিয়ে 16 ভাগ দিলে কত আসে 8। তারপর 24 দিয়ে যদি আমি 3 দিয়ে 24 ভাগ দিই তাহলে কি 3 আসতে 24 8। তারপর দেখেন 4 দিয়ে যদি 32, 4 আসতে 32 8। 5 দিয়ে 40 দিলে 5 আসতে 40 8। তাহলে আমাদের বাইরে হলো কত 8 টাকা। তাহলে টি আর এর গড়ায় কত 8 বাইর হলো। এম আর সমান টি আর বাই কিউ। এখানে এম আর সমান প্রান্তিক আয়। এখন এটা হচ্ছে আমাদের গড়ায় সূত্রটা এগিয়ে গেছে, মানে আপনার এই যে এই কিউ এর মান আর এই টি আর এর মান যদি আমরা বসে ভাগ দেই তাহলে আমাদের এটা হয়ে যাবে। তো আশা করি গড়াটা সবাই ক্লিয়ার হবে, কারণ গত ক্লাসে যারা করছেন আজকে খুবই ইজি মনে হবে। এবার দেখেন প্রান্তিক আয়। প্রান্তিক আয়টা কি? প্রান্তিক আয়ের সূত্রটা হচ্ছে এম আর সমান, প্রান্তিক আয়ের সমস্যা আছে সূত্র হচ্ছে এম আর সমান ডেল্টা টি আর বাই ডেল্টা কিউ। প্রান্তিক আয়ের সমাধানটা আছে কি? প্রান্তিক আয়ের সমাধানটা আছে এম আর সমান ডেল্টা টি আর বাই কিউ। এখন দেখেন ডেল্টা টি আর বাই কিউ এর মানটা কিভাবে বসাবো? ডেল্টা টি আর বাই কিউ এর মান আছে কি? এই যে মানটা দেখেন, এই মানটা যে আছে এই মানটাই হচ্ছে ডেল্টা কিউ এর। তো শিক্ষার্থী ভাই বোনেরা দেখেন এবার সমান লিখছি কি ডেল্টা টি বাই কিউ আর। তো এখন দেখেন এই যে টি বাই কিউ আর ডেল্টা ডেল্টা থেকে গেল, এটার কোনো মান নেই, ডেল্টা তো বাদ দিলাম। এখন তাহলে আমাদের মান কি 8ই থাকতেছে, যেটা আছে এটাই। প্রান্তিক গড় আয় আর প্রান্তিক আয় কি সেম, গড় আয় আর প্রান্তিক আয় আছে কি সেম 8 টাকা করে। আশা করি আমাদের যে টেবিলটা ছিল টেবিলটা সবাই বুঝতে পারছেন। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের গড় আয় এবং প্রান্তিক আয়ের যে চিত্রটা, আশা করি এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন আমরা দেখবো দেখেন গড় আয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় এবং প্রান্তিক আয় যে চিত্রটা, এটা চিত্রটা আমরা দেখবো। দেখেন চিত্রটা খুব ইজি। দেখেন এটা দিলাম হচ্ছে মোট বিক্রয় পরিমাণ কিউ। এটা হচ্ছে মোট বিক্রয় পরিমাণ কিউ দিলাম, আর এটা দিলাম হচ্ছে টি আর এ আর সমান এম আর। দেখেন এখানে আরেকটা জিনিস আমি মিস্টেক করছি, এটা সূত্রটা দেখেন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে গড় আয় এবং প্রান্তিক আয়ের চিত্রটা লিখতে গেলে এরকম হয়, গড় আয় এবং প্রান্তিক আয় সমান হয়। তো গড় আয় আর প্রান্তিক আয় হচ্ছে সমান হয়। তো এটা কি হবে দেখেন, আমি এটা লিখতেছি। তো দেখেন আমি এই জিনিসটা আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিই আগে। গড় আয় সমান প্রান্তিক আয়। গড় আয় সমান প্রান্তিক আয় হলে কি হবে? দেখেন গড় আয় কি আছে এ আর সমান এম আর হবে। তো এই সূত্রটা অনুযায়ী আমাদের চিত্রটা হবে। তো চিত্রটা দেখুন, এটা আছে কিউ। কিউ ধরলাম, কিউটা কি আছে মোট বিক্রয়ের পরিমাণ, আর উপরে ধরলাম কি এ আর সমান হচ্ছে এম আর। মোটামুটি চিত্রের বেসিকটা এটা, বেসিক ধারণাটা হচ্ছে এইটা। তো এখন আমরা হচ্ছে যে মূল ধারণায় যাব। দেখেন আশা করি এতটুকু বুঝছেন, চিত্রের বেসিক যে ধারণাটা এইটা হচ্ছে এইটা। এবার দেখেন এখানে আছে যে আমাদের কত 1টা 2টা 3টা 4টা 5টা 1 2 3 4 5। এই যে আমাদের যে মোট উৎপাদন যে 1 2 3 4 5, এইটা হচ্ছে আমাদের মোট উৎপাদন। তো দেখেন
মোট উৎপাদন আর কি বলছি এমআর রেখা সমান হয়, তাহলে এদিকে আমি ধরলাম কত 8, ধরলাম 8, 16, 8 ধরলাম আর 16 ধরলাম, দুইটা দিয়ে দেখলাম, জাস্ট সবগুলো দিয়ে দেখাইতেছি না, দুইটা দিয়ে জাস্ট দেখাইতেছি। তাহলে আমরা লিখছি কি এমআর আর পিআর রেখা সমান হয়, এই যে এআর আর এমআর রেখা সমান হয়, তাহলে 8 থেকে নিলাম আমি, 8 থেকে একটা রেখা নিলাম এদিকে, যেটা ধরলাম এমআর এআর সমান এমআর, এআর সমান এমআর, এই রেখাটা দেখেন যেহেতু দুইটাই সমান হয় তাহলে সমান হবে এই টানগুলো, এটা হচ্ছে শিক্ষার্থী ভাই বোনেরা, এটা হচ্ছে আমাদের গড় আয় এবং প্রান্তিক আয়ের যে বেসিক ধারণাটা, এটা হচ্ছে বেসিকটা। আবার ভাববেন না যে এটা পূর্ণাঙ্গ চিত্র, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট এই দুই সারি থেকে দুইটা মান দুইটা নিয়ে জাস্ট আমি করে নিয়েছি। 8 নিয়েছি, যেহেতু এ আর ধরছি, এ আর আর এম আর, দেখেন এ আর এর এম আর ধরছি, তো এ আর এম আর 8, 16 ধরছি। আর দেখেন আর এখানে দেখেন নিচে হচ্ছে কি কিউ, কিউ সমান কি বিক্রয়ের পরিমাণ, তো বিক্রয়ের পরিমাণটা হচ্ছে কি 1 থেকে 5, তো যে আমি বলছি কি সবসময় গড় আয় এবং প্রান্তিক আয় সমান হয়, তাহলে গড় আর প্রান্তিক আয় সমান হলে তাহলে আমাদের একবারে সমান হয়ে যাবে জিনিসটা। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রধান যেটা বিষয় সেটা ছিল এই টেবিলটা সবাই বুঝতে পারছেন। আর এই চিত্রটা হচ্ছে যে এই তথ্যগুলো অনুযায়ী যদি বলে যে আমাদের বলতে পারে এখানে যে গড়ায় নাই, গড়ায় এবং প্রান্তিক আয় দিয়ে চিত্রটা উপস্থাপন করেন, বলতে পারে মোড়া এবং প্রান্তিক আয় দিয়ে চিত্রটা উপস্থাপন করেন। তো আমাদের চিত্রটা যেমন চাবে ওইভাবে আমাদের আলোচনা করতে হবে। যেহেতু এখানে গড়ায় এবং প্রান্তিক আয় বলছে, তো আমি গড়ায় প্রান্তিক আয়ের বেসিক ভাবে একটা ধারণা দিলাম যে গড়ায় প্রান্তিক আয় সমান হয়, এই অনুযায়ী আমাদের চিত্রগুলো এটা ধরনের হবে। তো প্রিয় শিক্ষার্থী ভাইরা, আশা করি আজকে যে টপিকটা আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। যদি কারো একটু সমস্যা থাকে ক্লাসটা আর একবার রিপিট দেখে নেবেন, আশা করি ক্লাস আপনি বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্তই।